এবার নীলার বিষয়বস্তু একটু নীলা হোক মা, একটু নীলা হোক নাকি। কটা বাজে, কটা কটা বাজে? বেশ কি করছিস আজ মা? দুই ভক্তের গল্প, বাসুদেব দত্ত এবং পদ্মাবতী। বাসুদেব দত্ত এবং পদ্মাবতী। পদ্মাবতী বলছে, হ্যাঁ গো, বিয়ের পর থেকে প্রত্যেকটি মেয়ে তার স্বামীর কাছে কিছু না কিছু চায়। তা আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তো আজ একটু কিছু চাইবো, তুমি আমাকে দেবে? বলছে, বলো তোমার কি চাই? বলছে, না তুমি দেবে না, শুধু শুধু মুখ নষ্ট করে আমার লাভ নেই। বলছে, আরে বাবা বলবে তো, তারপর আমি দেখবো যে দিতে পারবো কি না। শোনো স্বামী শোনো, আমার কি চাই। আমি গৌরে আমায় গৌরে নে দাও না স্বামী, আমি ধরি তব পাই গো স্বামী, ধরি তব পাই। আমি গৌরে নে দাও না স্বামী, আমার গৌর এই তো ঘুরছে। ধরি তব পায়ে গো স্বামী, ধরি তব পায়। আমায় গৌরে নে দাও না স্বামী, ধরি তব পাই গো স্বামী, ধরি তব পাই। আমার গৌরে নে দাও না স্বামী, ধরি তব পায়ে গো স্বামী, ধরি তব পায়। ও মা, তোমার যা সিদ্ধান্ত, তাই এ তো খুব বড় সিদ্ধান্ত, মনে হয় এটা আমি পারবো। ও মা, আস্তে আস্তে। গৌর আমি তোমাকে এনে দেব। কি বলছো? গৌর আমি তোমাকে এনে দেব, তবে কিন্তু সেটা কিসের গৌর হবে আমি জানি না। গৌর তোমাকে এনে দেব, কিন্তু তবে সেটা কিসের গৌর হবে আমি জানি না। বলছো, তার প্রত্যেকটি নারীর একটি স্বপ্ন, একটি ছোট্ট ছেলে, সে মা মা করে ডাকবে। তা বলছো তুমি ওই গৌর নেবে? তা ওই গৌরকে পেয়ে তুমি কি করবে? শুনবে স্বামী শুনবে, গৌরকে পেয়ে আমি কি করব? আমি গৌরে পাই তো পোষ করব, অগনা ঘৌর পরের ছেলে। আমি উলুধ্বনি দিয়ে পাই তো পাশ করব, হোক না গৌর পরের ছেলে। মামা বুঝতে পারছো তো? বলছে গৌরকে যদি আমি পাই, খুশ মানে লালিত পালিত করব, সে হোক পরের ছেলে। তাই ও মা দেখুন, আমি যদি ওই গৌরকে পাই, আমি লালিত পালিত করতে রাজি আছি, কিন্তু সে হোক পরের ছেলে। তাই বলছে আমি, কিন্তু দেবে আমার কে? গৌরে পাই তো হর্ষ করব, হোক না গৌর পরের ছেলে। উলুধ্বনি দিয়ে পাই তো পাশ করব, হোক না গৌর পরের ছেলে। সে ডাকবে আমায় মামা বললে, ডাকবে সে যে ডাকবে আমার মামা বলে। মামা যখন আসে, যখন আমাকে মামা বলে ডাকবে, তখন আমি আদর করে নেব কোলে। গৌর পাই তো পাশ করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পাশ করব, হোক না গৌর, হোক না গৌর পরের ছেলে। ও মা, তোমার যা সিদ্ধান্ত, এত খুব বড় সিদ্ধান্ত, মনে হয় এটা আমি পারবো। আর স্ত্রীকে কেমন গল্প দিচ্ছে দেখুন মা। বলছে ও পাড়াতে একটি ছোট্ট ছেলে আছে, নাম তার, বুঝতে আর বাকি থাকে, নাম তার কি? গৌর। ও পাড়াতে একটি ছোট্ট ছেলে আছে, নাম তার গৌর। শুনছিলাম তার বাবা মা তাকে রেখে তারা বিদেশ চলে যাবে, আর তারা যখন বিদেশ চলে যাবে, তাদের ছেলেটাকে চেয়ে এনে আমি তোমাকে দিয়ে দেবো, তুমি লালিত পালিত করবে। আবার তারা যখন বিদেশ থেকে চলে আসবে, তাদের ছেলেটিকে নিয়ে তুমি
আবার তাদের কাছে তুমি দিয়ে দেবে। বলছে যাও যাও যাও, কথা বলতে চলে যাও। বাসুদেব দত্ত বলছে দেখো দেখো, এই গৌরকে ধরে নাও। বলছে দেখো দেরি হলে যেন চিন্তা করো না জানো। বলছে না না, 1-2 মাস পরে এলেও হবে। বলছে দেখো দেরি হলে যেন চিন্তা করো না জানো। বলছে না না, 1-2 মাস পরে এলেও হবে, কিন্তু তুমি আমার কি নিয়ে আসবে? গৌর নিয়ে আসবে। বলছে তাহলে আমি কথা বলতে চলে যাই। বলছে হ্যাঁ যাও যাও যাও। আমা গৃহ থেকে বেরিয়ে গেল বাসুদেব দত্ত। গৌর পাবে কোথায়? স্ত্রীকে তো গল্প দিয়ে দিল, গৌর পাবে কোথায়? চিন্তা করতে করতে মনে পড়ে গেল তার এক ছোট্টবেলাকার বন্ধু যতীনময়ের কথা। ওমা ঠাকুর তৈরি যারা করে তাদেরকে কি বলা হয়? হ্যাঁ কোটো নাকি কি বলা হয়? পটদার বা শিল্পী, শিল্পীও বলে। যতীনময় একজন পটদার ছিলেন, মানে ঠাকুর তৈরি করতো। বলছে আমি আমার বন্ধুর কাছে গেলে সমস্যার সমাধান খুঁজে পাবো। এবার সকাল সকাল গিয়ে হাজির হয়ে বলছে কিরে যতীনময়, বাড়িতে আছিস নাকি? বলছে আরে বাসু কি খবর বল, ঠাকুর নিতে এসেছিস না? বলছে হ্যাঁ রে। বলছে দেখ না সব ঠাকুর পড়ে আছে, দেখ তুই কি ঠাকুর নিবি? কালী, মনসা, শীতলা, সরস্বতী সব আছে। বলছে না রে ওগুলো চলবে না। বলছে তবে কি তুই পেট মোটা ঠাকুর নিবি, যার পেটটা মোটা, শোর আছে, যার নাম হলো সিদ্ধিদাতা গণেশ। বলছে না রে বন্ধু, ও বুঝেছি বুঝেছি, তবে তুই মুখ ফোলা ঠাকুর নিবি। মুখ ফোলা ঠাকুর নাম কি? বজরংবলী। বলছে না রে বন্ধু ও ঠাকুর চলবে না, তুই আমাকে একটা গৌর মূর্তি তৈরি করে দে। ওমা তুই যে ঠাকুরটার কথা বলছিস সেটা তো আমি কোনোদিনও সচরাচর তৈরি করি নাই। কারণ কেন জানিস? প্রত্যেকটি ঠাকুরের একটি ভাব আছে। যেমন মা কালী খড়গ ধরে একভাবে জিভ পার করে দাঁড়িয়ে আছে নাকি, মা দুর্গা আছে, তাহলে প্রত্যেকটি ঠাকুরের একটি ভাব আছে। কিন্তু তুই যে ঠাকুরটার কথা বলছিস সে কোনোদিনই একভাবেই দাঁড়াই না। সে যে কবু হাসে কবু কান্দে, ইয়াসির নাহি পান্দে। কবু হাসে কবু কান্দে, ইয়াতি নাই বান্দে। সে যে কবু হাসে কবু কান্দে, ইয়াসির নাহি পান্দে। কবু হাসে কবু কান্দে, ইয়াতি নাই বান্দে। কখনো বাহা গড়াগড়ি যা। আমার গৌর আমার কখনো বা গড়াগড়ি যায়। একটু আস্তে। আচ্ছা মায়েরা বুঝতে পারছে তো? সে যে কবু হাসে কবু কান্দে, ইয়াসির নাহি পান্দে। আরে কবু হাসে কবু কান্দে, ইয়াতি নাই বান্দে। আরে কখনো বাহা গড়াগড়ি যা। আমার গৌর আমার কখনো বা গড়াগড়ি যায়। না না গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে। গৌর করতে পারবো না রে। তুই যা বলবি তাই করে দেব। গৌর করতে পারবো না রে, যা বলবি তাই বলে দে না। গৌর করতে পারবো না রে, কখনো বা গড়াগড়ি যায়। পার হরি বল হরি বল হরি গড়ি যায়। আচ্ছা বন্ধু 1 মাস পরে আসিস, আমি চেষ্টা করে দেখবো 1 মাস পরে তোকে গৌর মূর্তি দেওয়ার জন্য। 1 মাস পরে আসিস। ওমা এদিকে পদ্মাবতী একবার ঘর একবার বাহির, খালি বলে আমার গৌর আসবে, আমার গৌর আসবে। কি আনন্দ না হবে? ও জগৎবাসী তোমরা সবাই আসবে কিন্তু। আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়। আমার গৌর দাদা একটু আসতে। আমার এই নীলার মধ্যে গানটা একটু বেশি, মানে পদের দ্বারায় দ্বারা ভাষা গান বুঝে নিতে হবে। আচ্ছা গৌর যখন খেলবে আঙ্গিনায়, সময়ও নেই, সময়ও ছোট হয়ে এসেছে। আমার গৌর আঙ্গিনা বলতে কি? উঠান। আর ওই উঠানের মধ্যে যখন একটা বাচ্চা যখন হামাগুড়ি দেবে বা ওর মতো হাঁটবে, কেমন লাগবে? ভালো লাগবে না? তাই পদ্মাবতী বলছে আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়। খেলে রে ধ্বনি দিয়ে আমার গৌর খেলে রে।
আই আই তোরা দেখবি আই। ও আমার গৌর যখন খেলে আঙিনা, আরে বলবো আমি পাড়া পড়ছি আয় আয় তোরে দেখবি আয়। আমার গৌর যখন খেলবে আঙিনায়, আমার গৌর যখন খেলবে আঙিনায়। ওমা বাসুদেব দত্ত যখন এসেছে পদ্মাবতী বলছে কই গো, কি গো গৌর কই, কই গো কি হলো গৌর কই, গৌরকে আনোনি? বলছে না গো আর বলো না, তারা যাবে বলেছিল, তারা 1 মাস পরে যাবে। তা বলছো আমার 1 মাস মানে কদিন, 30 দিন গুনতে হবে তো, আগেকার মানুষকে গুনতে পারতো? একটি খোলা নিয়ে 30টি টুকরো করেছে, একদিন যখন চলে যায় একটি করে টুকরো নিয়ে পাত্রের মধ্যেই ফেলে, মানে দিনটা গুনতে হবে তো। আর বাসুদেব দত্ত করে কি, যে পাত্রের মধ্যে টুকরোটা ফেলে দেয়, সেই ওখান থেকে টুকরোটা নিয়ে যেখানে ছিল আবার সেখানে রেখে দেয়, তাহলে আবার একদিন কমে যায়। পদ্মাবতী বলছে হ্যাঁ গো কতদিন তো হয়ে গেল, তা 30টা আর হচ্ছে না। বলছে বলে হয়ে যাবে। মা গৌর তৈরি করা তো আর 4টেখানি কথা নয়, যতীনময় মানে পটোদার ওই মাটিটা যে সেজে নিয়ে গেছে কোথায়, সুরধনী গঙ্গার তীরে। বলে গৌর দেখব আর গৌর মূর্তি তৈরি করব। আমার গিয়ে বসেছে সুরধনী গঙ্গার তীরে, খোল করতাল বাজছে আর সে কি নাচ নাচছে, খোল করতাল বাজছে আর কি নাচ নাচছে। ওই নাচ দেখতে দেখতে হয়ে গেল, কি হলো, দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল, দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, আপনিয়া আসিয়া গৌর আপনা গড়িল, আপনা গড়িল। দেখো দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, আরে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতী বিশ্বাসের লাগি নিজের মূর্তি নিজেই গড়ে, আরে পদ্মাবতী বিশ্বাসের লাগি নিজের মূর্তি নিজেই গড়ে। পটুদারের যখন জ্ঞান ফিরছে দেখছে মা কোলের কাছে একটি ছোট্ট একটি হাত তোলা, কি কি ঠাকুর, গৌর। সঙ্গে সঙ্গে হৃদয়ে প্রেম জেগে উঠল, এ আস্তে আস্তে এ মূর্তি আমি পদ্মাবতীকে দেব না, এ মূর্তি আমি আমার কাছে রেখে দেব। সুন্দর করে সিংহাসনের ওপরে শয়ন করিয়ে দিয়েছেন। 29 দিনের দিন রাত্রেবেলা দৈববাণী করছে, পটুদার ভালো যদি চাও তুমি আমাকে পদ্মাবতীর কাছে দিয়ে দাও, কারণ কেন আমি তোমার ইচ্ছায় তৈরি হই নাই, আমি তৈরি হয়েছি পদ্মাবতীর জন্য, আমি পদ্মাবতীর সেবার লালসার পর বিগ্রহ। আর যদি তুমি মনে করো যে আমাকে দেবে না, তাহলে তোমার বংশ কিন্তু একে একে আমি নির্মূল করে দেব। 30 দিনের দিন সকালবেলা বাসুদেব দত্ত হাজির। কই রে বন্ধু, গৌর মূর্তি আমাকে দে। শোন না বন্ধু, মাটি টাটি আমার এত কথা হচ্ছে কেন, একটু আস্তে। মাটি টাটি সেজে নিয়ে গেছিলাম বন্ধু, শোন, সুরধনী গঙ্গার তীরে ভেবেছিলাম গৌর দেখবার, গৌর মূর্তি তৈরি করো ভাই রে। সে খোল করতাল বাজছে আর সে কি নাচ নাচছে, ওই নাচ দেখতে দেখতে আমি জ্ঞান হারালাম। আর যখন জ্ঞান ফিরল দেখছি কোলের কাছে একটি ছোট্ট একটি হাত তোলা পেয়েছিস। হ্যাঁ রে বন্ধু, যা মূর্তিটা তুই নিয়ে যা। যখন বলছে মূর্তিটা তুই নিয়ে যা, হৃদয়ে তো প্রেম জেগে উঠেছে মা। মূর্তিটা কিন্তু মন থেকে দিতে চাইছে না, কিন্তু ওই যে দৈববাণী করলো যে একে একে বংশ নির্মূল করে দেবে। বাসুদেব দত্ত বলছে এই বন্ধু তুই একটু নামাবলি ঢাকা দিয়ে দে, নইলে তো লোক বুঝতে পারে যে এটা মাটির ঠাকুর। পটোদার বলছে হাত নড়বে না, পা নড়বে না, কথা বলবে না, নরণ চরণ, লোক দেখলে তো বুঝতে পারবে যেটা কি মাটির ঠাকুর, লোক দেখলে তো বুঝতে পারবে। বলছে তুই কথা বলছিস কেন, দে তো আমার কাছে, দে তো আমার কাছে, দে না, তুই কথা বলছিস কেন। এবার নামাবলি দিয়ে ঢাকাঢুকি দিয়ে দিয়েছে মা। গৌর মূর্তিটাকে হৃদয়ে জড়িয়ে ধরে আনন্দে নাচতে নাচতে গৃহের দিকে আসছে।
আর পদ্মাবতী গৌরের জন্য পাগল হয়ে গেছে মা। ঘর বাহির করতে করতে এসছে, দেখছে যে স্বামী আসছে, ছুটে গিয়ে বলছে আর সময় দিল না, কই গো স্বামী, দাও গৌরকে আমার কোলে দাও। বলছে দাঁড়াও, সবে কাঁচা ঘুম ধরেছে, ঘুম ভেঙে গেলে আর রাখা যাবে না। মা কাঁদছে, বাবা কাঁদছে, ওরা যখন চলে যাচ্ছিল ও কাঁদছে, কিছুতেই থামাতে পারছিলাম না। স্বামী এখন কোলে দেবে না, হৃদয়টা ফেটে যাচ্ছে আমার, এখন কোলে দেবে না। বলছে না গো, শোনো না, এ আবার যেখানে সেখানে ঘুমায় না গো, উপরে ঠাকুর ঘরের সিংহাসনটা ফাঁকা আছে, তোমার বুঝতে আর বাকি থাকে? বুঝতে আর বাকি থাকে কারোর? দোতলা ঘর, উপরের ঘরে বারান্দার এক পাশে ঠাকুর ঘর, সুন্দর করে গৌরকে নিয়ে গিয়ে শয়ন করিয়ে দিয়ে দরজাটি বন্ধ করে দিয়েছে। মানে মাকে আর বুঝতে দিচ্ছে না, মানে পদ্মাবতীকে আর বুঝতে দিচ্ছে না যেটা মাটির গৌর। বলছে দাও পদ্মা দাও, খুব খিদে পেয়েছে, একটু স্নানটা সেরে আসে, একটু তেল দাও, খুব খিদে পেয়েছে, তোমার কাছে গিয়েছিলাম বলতে পারবে না। এদিকে বাসুদেব দত্ত যখন স্নান করতে চলে গেছে, আর মা অনেকক্ষণ তো হয়ে গেছে, আর মনের মধ্যে তো ঘুরঘুরে পোকার বাসা বেঁধে গেছে। ঠাকুর ঘরেই মানে মন্দিরের সামনে গিয়ে দরজাটির কাছে কান পেতে দাঁড়িয়ে আছে। কখন উঠবে, কাঁদবে, ছোট ছেলে ডাকবে কি না ডাকবে, খেতে তো দিতে হবে। কান পেতে দাঁড়িয়ে থাকতে থাকতে আর থাকতে পারলো না, এবার ডাকছে গৌ, ও গৌ, উঠলি বাপ উঠলি গৌ, ও গৌ। যখন এমনভাবে গৌর গৌর বলে ডাকছে, যখন এমনভাবে গৌর গৌর বলে, যত পারছি ছোট করার চেষ্টা করছি, গৌর গৌর বলে যখন ডাকছে, বলছে যা হয় হবে, দরজাটি খুলে একবার দেখি, দরজাটি খুলে একবার দেখি, যা হয় হবে। ওরে ও প্রাণীর গৌ, ও তুই আমায় চিনলি না, আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। দরজাটি খুলে দি, যা হয় হবে। আমার কাছে ক্ষীর সার ছানা মাখন তো অভাব নেই, আমার যেই দরজাটি খুলেছেন, যেই দরজাটি খুলেছেন, দেখছে কি, দেখে গৌর খেলা করে সিংহাসন নড়ে, গৌর খেলা করে সিংহাসন নড়ে, দেখে গৌর খেলা করে সিংহাসন নড়ে, উলুধ্বনি গৌর খেলা করে সিংহাসন নড়ে, আরে মামা মা বলি ডাকে উচ্চ হিসরে, মামা মামা বলে ডাকে উচ্চ স্বরে, মামা ডাকে উচ্চ হিসরে, মামা মামা বলে ডাকে উচ্চ স্বরে, বলে খেতে দাও মা, খেতে দাও মা, খেতে দাও মা, খেতে দাও মা, বড় ক্ষুধা লেগেছে মা, খেতে দাও মা, আমার বড় ক্ষুধা লেগেছে মা, খেতে দাও মা, আমার বড় ক্ষুধা লেগেছে মা, খেতে দাও মা। মা ক্ষীর সর ছানা মাখন ননি যা ছিল গৌরকে খাওয়াতে লাগলেন। ওদিক থেকে কথা আসছে, পদ্মাবতী দরজাটি খোলো, স্নান করে এসেছি, খেতে দাও। যখন দরজাটি খুলতে যাবে, গৌর বলছে মা তুমি কোথায় যাচ্ছ? বলছে কেন, তোর বাবা এসেছে? বলছে না মা, বাবা যদি এসে এখানে দেখে যে আমি কথা বলছি, আমি কিন্তু আবার, মায়েরা একটু বলুন আমার কাজটা একটু আগে দিন না, আমি আবার মাটির হয়ে যাব, বাবাকে আসতে দিও না। দরজাটি খুলে বলছে শট, লম্পট, প্রবঞ্চক, তোমার মতো স্বামীর মুখ দেখো মহাপাপ। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, পদ্মাবতী বুঝতে পেরেছে যে ওটা মাটির ঠাকুর, মাটির গৌর। শোনো পদ্মা, তোমার যদি বিশ্বাস থাকে, তোমার যদি ভক্তি থাকে, ওই মাটির ঠাকুর একদিন কথা বলবে বা মা বলে তোমাকে ডাকবে। আমি অত কথা শুনতে চাই না, চলে যাও, বেরিয়ে যাও তুমি এখান থেকে। কান্দিতে কান্দিতে বাসু সুর ধ্বনির তীরে
পাতার কুঠির করে গৌর ভজন করে, আর গৃহভূমিতে পা রাখেননি। আর মাগো, যেদিন যেমন খাওয়ালে হয়, ক্ষীর সর ছানা মাখন ননি, হা হা হা, সে কি ভালো মন্দ গৌরকে খাওয়াতে লাগছে মা। দেখুন এবার অবস্থাটা কি হয় দেখুন। পরে গৌরকে খাওয়াচ্ছেন, গৌর বলছে মা তুমি তো আমার সেবা করছো, তা তুমি উদ্ধার হবে কি করে? বলছে কেন বাবা তোর সেবা করে? বলছে কেন, শাস্ত্রে বলেছেন সতী নারীর প্রতি সেবা সর্বশাস্ত্রের বিধান। বলছে ও মা, তুই তো সেদিন বললি বাবাকে আসতে দিও না, বাবা এসে দেখলে আমি আবার মাটির হয়ে যাব, তাই তোর বাবাকে তাড়িয়ে দিয়েছি। বলছে তো আমি আমার জন্য বললাম, তুমি কি করলে? গৌরের কথা মতো পদ্মাবতী সেই পাতার কুঠিরে বাসুদেব দত্তের কাছে যেত মা। আর যেতে আসতে শুভ খবর, পদ্মাবতী মা হতে চলেছেন 10 মাস 10 দিন পর শুভক্ষণে শুভ দিনে মায়াবতীর কোল, পদ্মাবতীর কোল আলো করে এসছে একটি পুত্র সন্তান। তাহলে বাড়িতে আছে গৌর, আর একটি ছেলে হয়েছে, নাম রেখেছে গোবিন্দ। গৌর আছে আর ছেলেটির নাম রেখেছে গোবিন্দ। যখন ছেলেটি আস্তে আস্তে বড় হতে লাগলো মা, এইবার গৌরের সেবার ত্রুটি হতে শুরু হলো। ছানা মাখন এবার কোথায় যায় দেখুন মা। যখন গোবিন্দ চলে এলো, এইবার গৌরের সেবার ত্রুটি হতে শুরু হলো। 1 কাপ দুধে 1 গ্লাস জল মিশিয়ে নিয়ে গৌরকে খেতে দেয়। মাগো ছানা মাখন চলে গেছে, 1 কাপ দুধে 1 গ্লাস জল মিশিয়ে নিয়ে গৌরকে খেতে দেয়, আর খাঁটি দুধটাকে নিয়ে খেতে দেয় নিজের ছেলে গোবিন্দ। আমার ছানা মাখন কোথায় গেল? ছানা মাখন কোথায় গেল? গৌর বলছে মাকে পরীক্ষা করতে হবে, ভেজাল মারা শুরু হয়ে গেছে মা। এখন যখন সবিতে ভেজাল, তো ভেজাল মারা শুরু হয়ে গেছে, তো অসুবিধা কিসের? যখন কেউ ছিল না, গৌর আমার সব, গৌর আমার জীবন, গৌর আমার মরণ। আর যখন যেই গোবিন্দ চলে এলো, গৌর আর কেউ নয়। গৌর বলছে মা, এ যে তুল্য দণ্ড মানে দাঁড়ি পাল্লা, একদিকে দুদিক সমান রাখতে হবে মা। যদি একদিকে মাল থাকে আর একদিকটা নেমে যাবে বা উঠে যাবে, তাহলে দুদিকটা সমান রাখতে হবে। আর দুদিক চাইলে তুমি কখনোই পাবে না। গৌর বলছে মাকে পরীক্ষা করতে হবে মা, সময় তো নেই, নেট ওই কারণে ছোট করে আনতে হচ্ছে। কি করে মা? ওই ভেজাল মারা দুধটা নিয়ে খেতে দেয়, গৌর খেয়ে নেয়, আর নিজের ছেলের জন্য খাঁটি দুধটাকে ঢাকা দিয়ে রাখে, গৌর গিয়ে চুরি করে খেয়ে নেয়। মা বলে গৌর কে খেয়েছে? মা আমি তো খাইনি। ঠাকুর ঘরে কে রে? আমি কলা চুরি করিনি। তাহলে চোর কেমন ধরা পড়ে দেখুন। গৌর কে খেয়েছে? মা আমি তো খাইনি। তাহলে মা বলছে রোজ রোজ কে চুরি করে? চোরটাকে তো ধরতে হবে, বড় ধরনের চোর নয়, ছোট, ধরতে হবে। মা আড়ালে দাঁড়িয়েছিল। মা 1 কাপ দুধে 1 গ্লাস জল মিশিয়ে নিয়ে গৌরকে খেতে দিয়েছে, গৌর খেয়ে নিয়েছে, আর নিজের ছেলের জন্য ঢাকা দিয়ে রেখেছিল যেটুকু, গৌর গিয়ে আবার খেতে শুরু করে দিয়েছেন। আর যখন খেতে শুরু করে দিয়েছে, মা দেখতে পেয়ে বলছে আই গৌর, তাহলে তুই প্রত্যেক দিন চুরি করিস গৌর, তুই প্রত্যেক দিন চুরি করিস। আজ তোর হাতে নাতে ধরেছি গৌর, আজ তোর হাতে নাতে ধরেছি, আজ তোর মজা দেখাবো গৌর। গৌর